তো মাটি ইয়াটা আনার পরে ওই রকম ভাবে আমি ভর্তা বানাই নাই, বেশিরভাগ ভর্তা আমি শিলপাটাই বানাইছি। তো এর আগে তো অনেক রকমের ভর্তাও বানাইছি, তাও আমার এটার মধ্যে বানাইতে ওই রকম ভাবে ভালো লাগেনি। তো আসলে কি জানো, এই জিনিসটার মধ্যে ভর্তা বানালে মানে ঝটপট করে হয়ে যায়, ওইরকম লাগে না। শিলপাটায় ভর্তা বানাইতে গেলেও খারাপ লাগে না, কিন্তু শিলপাটার ভর্তার স্বাদ আলাদা আর এটার ভর্তার স্বাদ আলাদা। তবে এটার মধ্যে বানাইতে গেলে বেশি একটা সময় লাগে না, অল্প একটু কোনো রকম যদিও খাবারের জন্য নিজে একা বা যদি কিছু একটা করার হয় যে একটু তো এটার মধ্যে বানাইলে। আর শিল্পাটাচ্ছে এটার মধ্যে মানে খারাপভাবে হয় না, ভালোই হয়। আর এমনিতে সব মশলা টশলা করা যায়, তারপরে মাছ ধোয়া যায়, আর সব বিভিন্ন ধরনের ভর্তা বানানো যায়। এই জিনিসটাতে ভর্তা বানানো খুবই সহজ। আমি এই ঢাকা প্রায় 20 বছরের মতো আছি, আমি এর আগে কখনো এইটা ব্যবহার করিনি। আমি অনেকেরই দেখছি, ঢাকার মধ্যে অনেকেরই, অনেক অঞ্চলের মানুষরা দেখছি যে এই জিনিসটা ব্যবহার করে। তো এত বছর পরে আমি শুধু যে ভিডিওতে, প্রায় সময় ভিডিওতেও দেখতাম যে বানায়। তারপরে আমার মেয়ের একটা শখ হইলো যে তুমি এটা একটা কিনে নিয়ে এটার মধ্যে সহজে ভর্তা বানানো যায়। তো সর্বপ্রথমে আমি আগে ভাবতাম যে এটার মধ্যে করে মাছ দই, অনেকের দেখছি যে মাছ দই। আবার অনেকের দেখলাম এই প্রায় বছরানিক আগে একজনের দেখি যে এটার মধ্যে ভর্তা বানায়, আবার মশলাও পিষে। তো এই কারণে আমি মানে এটা নিয়ে আসলাম যে ভর্তা টর্তা মাঝে মাঝে অল্প স্বল্প যদি ভর্তা হয়, এক দুইজন মানুষ হয়তো ঘরে ওইরকম ভাবে কোনো কিছু নাই, বা একটু ভর্তা বানায় খাই নিলাম। যেমন আজকে ওইরকম কোনো কিছুই ছিল না বাজার, তো ভাবলাম যে 2টা কলা ছিল ফ্রিজে আর একটু মাছের ডিম ছিল। তো 2টা কলা দিয়ে আমি একটু ভর্তা বানিয়ে নিলাম, আর মাছের ডিমটা মানে ভাইজে নেবো। ওই রেসিপিটাও আমি দেখাইতেছি একটু পরে। তো ভর্তাটা আগে বানিয়ে রাখলাম, যেহেতু কলাটা একটু মাত্রই সিদ্ধ করছি, একটু গরম গরম আছে। তো সেই জন্য গরম গরম যদি এটা দিয়ে আমি ডলা দিই তাহলে একবারে ভালোভাবে মিশিয়ে যাব। এই জন্য আমি একটু গরম গরমই ডলা দিলাম। আসলে কি একবারে সহজ, একটুও কষ্ট হয় না। আমার অনেক সময় তো শ্বাসকষ্ট থাকে, আমি পাড়া পুতা তো ওইরকম ভাবে বাটতে পারি না, বাটলেও মানে নিঃশ্বাস নিতে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। এই কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও ওইরকম ভাবে খাই না, যে ভালো লাগে না, করতে পারতাম না, বা মশলা টশলা পিষতে অনেকটা কষ্ট হয়ে যায়। এই জিনিসটা আনার পরে অনেকটা সহজ হয়ে গেছে, আর একটুও লাগে না। এদিক দিয়ে রান্না বসাই দিলাম আর এদিক দিয়ে ভর্তা হয়ে যায়, মানে আলাদা করে কোনো কিছু করতে হয় না। তো এই যে দেখুন শিল্পাটার মতোই একবারে সুন্দর মতো মিশ হয়েছে। আমি আবার একটু দেখতেছিলাম ভালোভাবে যে কিরকম হইলো। আসলে অনেকটা সুন্দর হয়। আমার মনে হয় যে একটু যে সে পাড়ার মতো একটু ফোড়ানের মতো সিস্টেম আছে, তো এই জন্য মনে হয় এটা দিয়ে ডলা দিলে একবারে মিশে যায়। আমি তো ভাবতাম, প্রথমে ভাবতাম যে মানুষ মাটির ইয়ের মধ্যে কত কিভাবে করে, আমি হয়তো মনে হয় এটা দিয়ে করলে ভাঙেই যাইব, কারণ ব্যবহার করি নাই, ওইরকম কোনো অভিজ্ঞতাও নাই। তো এখন সত্যি আমার কাছেও এটা ব্যবহার করতে অনেকটা ভালো লাগে। তো আমার ভর্তা হয়ে গেছে, আর এর মধ্যে যে আমি মাছের ডিমে আগের থেকে হলুদ মরিচ সব কিছু আমি করে রাখছিলাম। তো মাছের ডিমটা আমি একটু ভাজে নেব, আর সাথে একটু আলু কুচিয়ে দেবো। মানে ডিম পেঁয়াজ তো দিমই, পেঁয়াজ আর মরিচের গুঁড়া দিছি, আজকে আমি কাঁচামরিচ দিছি না। আর কাঁচামরিচ নাই ওগা ফ্রিজে, বললাম না কোনো বাজারই নেই ফ্রিজে, শুধু এতটুকু ডিম ছিল। আর হইছে যে 2টা কলা ছিল, কাঁচকলা, তাও আমি ওই যে মিনি আর লিউর জন্য আনছিলাম খাওয়াইতে। তো ওদের 4টা কলার মধ্যে ওদের 2টা কলা খাওয়াইছি, আর 2টা কলা ছিল। তো ভাবলাম যে ওদের আর কোনো প্রয়োজন নেই কলাটা খাওয়ানোর, তো ভর্তাটা বানিয়ে দিই। আর আজকে তো আমি এমনিতে ওইভাবে বাজারও করিনি, আর আমার ঘরে কোনো বাজারও নেই। হলুদ মরিচ সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেছে, এগুলো আবার ভরতে হইব। আমার গ্রামতে দিছে, তো সব কিছু এরাই খেতেছে। এমনিতে অল্প পরিমাণে কালকা সব কিছু পরিষ্কার করে সুন্দর করে তারপরে বলবো। তো এই যে সাথে 2টা আলুও দিয়ে দিচ্ছি, আর হয়েছে যে পেঁয়াজ। মাছের ডিমটা হয়েছে, মাছটার ডিমটা ওইরকমভাবে বাতি না, মানে যেরকম আছে মানে এই ডিমটাই কিন্তু শুধু মাছের ডিমটা যদি এই যে ডিম ভাজির মতো ভাজি করে তাহলে ভালো লাগে। আর বেশি বাতি হয়ে গেলে ওই রকম খাইতে ভালো লাগে না, সাবা সাবা এর লাগে আর কি। তো আমি এই ডিমটা মাছের এইভাবে ডিম ভাজি করার জন্য রেখে দিয়েছিলাম, তবে আজকে খাওয়ার জন্য না, যেহেতু কিছু নাই। শুধু ভর্তাটা তো প্লাবেন মানুষ, ওরা তো আর খাইতে পারবো না। তো সেই জন্য ওরা আবার এইভাবে যদি আমি ভাজি করে দিই তো ওরা আবার অনেকটা পছন্দ করে, মানে রান্নার জিনিসটা বেশি একটা পছন্দ করে না।
তো আমি ওদেরকে মানে দুইটা দুইটা করে ভাজে নেবো, ওরা মোট চারটে ভাবে ডিম ভাজে নেবো আর ভর্তা দিলেই হইব। আর বাকিটুকু যা থাকবো, একটা সিঙ্গা আছে ঘরে, তো ওই বাকিটুকু একটা সিঙ্গা দিয়ে তারপরে ওটাও আবার ভাজি করে নেব, মানে যেতটুকু থাকে। আর যদি চারটার ডিম ভাজির চেয়ে বেশি হইব, তো সেই জন্য আমি চারটা ডিম আলাদা করে ভাজা নিয়ে তারপরে বাকিটুকু দিয়ে একটা সিঙ্গা আছে, তো ওই সিঙ্গাটা ভাজি করে নিব। আর না হয় কি, এই সিঙ্গাটা মাছ দিয়ে রান্না করলে হইব না, একবারে ছোট। আর তো একটা সিঙ্গা দিয়ে তো সম্ভব না, সাথে আলুই দিতে হইব। তো এই জন্য আলুর পরিমাণটা বেশি হয়ে যাবে। তো একটা সিঙ্গা দিয়ে যেটুকু ডিম থাকে ভাজি করার পরে, তো ওই ডিমটুকু দিয়ে আবার সিঙ্গাটা ভাজি করে নিব আর কি। তো এই যে মাঝখান দিয়ে আমার ছেলের বাদ দিয়ে দিলাম, তো ও একটু ভর্তাটা একটু জাল হয়ে গেছে, আমার মতে জাল হয়ে গেছে। আর ও এমনি তো জাল খায় না, কারণ এই জন্য বললাম আর কি। তো এমনিতে ওরা দিলাম, যদি খায় তো ভালো, আর ভর্তা যদি না খায় তাহলে ডিম দিয়ে খায় নেব আর কি। তো এই যে সিঙ্গাটা ভাজি করতেছি, একটু আমি আজকে ভাবতেছিলাম যে একটু হলুদ দিলাম না কিরকম দেখা যায়, কিন্তু আসলে এটা যদি এমনিতে হলুদ ছাড়া ভাজি করা হয় তাহলে অনেকটা খাইতে ভালো লাগে। সিজিঙ্গা ভাজি, তারপরে যে পাতাকপি ভাজি, আমি বেশিরভাগই হলুদ ছাড়াই ভাজি করি। তো অল্প পরিমাণে, একবারে অল্প, হয়তো ভিডিওতে অনেকটা বেশি দেখা যাইতেছে, বা যেহেতু আমি কাছ থেকে ভিডিওটা করতেছি, একবারে অল্প পরিমাণে। সাথে ডিম দেওয়া নেই, একটু বেশি হয়েছে আর কি। আর ডিমের সাথে তো আলু আছে, পেঁয়াজ আছে, এই কারণে। তো আমি ভাবলাম যে, প্রথমে ভাবছিলাম সবটুকু ডিম ভাইজেই নিব, পরে আবার ভাবলাম যে শুধু যদি আমি সিঙ্গাটা ভাজি করতে যাই তাহলে আমার মুরগির ডিম লাগবো। তো আমার ওইভাবে ঘরে কোনো ডিম টিম নাই, তো সেই জন্য মাছের ডিম দিয়েই ভাইজে নিলাম। মানে নিজেই তো খাবো, ওইরকম না যে অন্য কাউরে খাওয়াবো, বা জিনিসটা হয়তো ভালো লাগবো না বা লাগবো না। নিজের পছন্দ হোক বা না হোক, মানে কোনো রকম তো খাওয়া যাইব, জিনিসটা তো আর ফালানি যাইব না। তো আমি আবার ফালাইতে